আপনি কি দই বড়া খেতে ভালোবাসেন? আমার তো দই বড়া ভীষণ প্রিয়, তাই মাঝে মাঝেই কিন্তু আমি বানিয়ে ফেলি। তবে একটু অন্যরকম করে বানাই। খুব সহজ পদ্ধতি, সেজন্য মাঝে মাঝে বানাতে পারি। তবে পদ্ধতিটা যতই সহজ হোক, এই দই বড়া এতটাই সুস্বাদু আর নরম হয়, এই দই বড়া একবার খেলে আপনি আর অন্য কোনো রকম পদ্ধতিতে দই বড়া বানিয়ে খেতেই চাইবেন না। কিভাবে বানাই সেটাই দেখাই, চলুন। আমি বিউলির ডাল রাতে ভিজিয়ে রেখেছি 1 কাপ। এবারে আদা, কাঁচা লঙ্কা, আলু, কাজু আর কিশমিশ কুচিয়ে নেব। বাটা না কিন্তু, একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। ডালটা জল ঝরিয়ে এবার বেটে নেব। তাতে দিয়েছি 1 বড় চামচ জল আর পরিমাণ মতো নুন। ডাল বাটা হয়ে গেছে, আমি মিক্সিতে বাটলাম, আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবার ডালটাকে খুব ভালো করে ফেটাতে হবে। ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না এই ডালটা বেশ হালকা হয়ে আসে। কি করে বুঝবেন হালকা হয়েছে? একটা বাটিতে জল নিয়ে কিছুটা ডাল দিলেই দেখবেন ডালটা ওপরে ভেসে উঠছে। তখন বুঝবেন আপনার ডাল তৈরি বড়া করার জন্য। এবার ছোট 1 চামচ গোটা মৌরি আর কুচিয়ে রাখা উপকরণগুলো দিয়ে ডালের সঙ্গে খুব ভালো করে আবার ফেটিয়ে নেব। একটা পাত্রে নুন আর জল গরম করে রাখলাম। সাদা তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হলে তাতে ফেটানো ডালের থেকে বড়ার আকারে দিয়ে বড়াগুলোকে ভেজে নেব। আমি শুক্লা ব্যানার্জি, আবারও একটা নতুন রেসিপিতেই আপনাদের সবাইকে স্বাগত। ফেটানোর পর কিন্তু খুব বেশিক্ষণ বাদে এই বড়া ভাজবেন না, ফেটিয়েই বড়াগুলো ভাজা শুরু করবেন। অল্প আঁচে বড়া ভাজবেন। আঁচ বাড়িয়ে দিলে কিন্তু ওপরটা লাল হয়ে গিয়ে ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন খাওয়ার সময় ভালো লাগবে না। বড়া একে একে ভেজে নিয়ে আমার কিন্তু এই 1 কাপ ডালের থেকে 10টা মতো বড়া তৈরি হয়েছে। এর ভেতরে সমস্ত কুচি করা উপকরণ মেশানোর ফলে যখন খাবেন তখন কিন্তু একটা আলাদা স্বাদ পাবেন, মানে স্বাদটা অত্যন্ত ভালো লাগে খেতে। আর এই বড়া হয় একদম নরম তুলতুলে। বড়াগুলো জলে ততক্ষণই রাখবেন যতক্ষণ আরও 1 পোস্ত বড়া ভেজে তোলানো হচ্ছে। ওইটুকু সময়ের জন্য রাখলেই হয়ে যাবে। বাকি বড়াগুলো ভাজতে ভাজতে আগের বড়াগুলো জলে ভিজিয়ে নেবেন। এতে বড়া আরও বেশি নরম হয়ে যাবে। অনেকেই ডালের সঙ্গে কোনো কিছু মেশান না, সাধারণত ডালের সঙ্গে নুন মিশিয়েই বড়াগুলো তৈরি করা হয়। কিন্তু অবশ্যই একবার এইভাবে আদা, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, আলু দিয়ে বড়াগুলো ভেজে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে এবং অন্যরকম একটা স্বাদও পাবেন দই বড়ার। মোটামুটিভাবে বড়াগুলো ভাজা হয়ে গেল। এবারে জল থেকে তুলে পরিবেশন করতে হবে। আর একটা কথা বলি, এই অবস্থায় এই ভেজে রাখা বড়াগুলো জলে ফেলার আগে যদি চান কিছুটা সরিয়ে রাখতে পারেন অন্য কোনো দিন খাওয়ার জন্য। জলে ফেলার পর কিন্তু আর রাখা যাবে না, তাই ভেজে তুলে রাখতে পারবেন কয়েকটা, যদি অন্য কোনো সময় খেতে চান তাহলে। আর যদি সাথে সাথে খেতে চান তাহলে কিন্তু একটু জলে ভিজিয়ে তারপর খাবেন। এবং যে বড়াগুলো ভেজে রাখবেন সেগুলোও কিন্তু পরবর্তীকালে একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে তারপর বাকি উপকরণ মিশিয়ে পরিবেশন করবেন। এই বড়াগুলো ভেজে এমনি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে দই বড়া হিসেবে পরিবেশন করতে গেলে আরও কিছু উপকরণ এতে মেশাতে হবে। যেই পাত্রে পরিবেশন করবেন সেই পাত্রে প্রথমে জল ঝরিয়ে বড়াগুলো সাজিয়ে দিন। ওপর থেকে দিয়ে দিলাম ফেটানো টক দই, বিট নুন, ভাজা মশলা আর দিলাম তেঁতুলের চাটনি, যেটা খেজুর, আমসত্ত্ব আর তেঁতুল দিয়ে তৈরি করা। এই চাটনির রেসিপিটা আমার কিন্তু আগেই আপলোড করা আছে, দেখে নিতে পারেন। খুব ভালো চাটনি,
এই চাটনি অনেক কিছুর সঙ্গে খাওয়া যায়। একদম শেষে দিলাম শিউ ভাজা বা ঝুরি ভাজা। তৈরি দই বড়া। গরমকালে ঠান্ডা করে তারপর পরিবেশন করতে পারেন। এখন এইভাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত যারা সাথে থাকলেন তাদেরকে বলবো বরাবরের জন্য সাথে থাকার, আর তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।